প্রভু যিশুর নামে সবাইকে অভিনন্দন। সদাপ্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন। যুবক জীবনে একটা সঠিক ফাউন্ডেশন করার খুবই দরকার আছে, কারণ অনেক যুবক যুবতীদের জীবনে আর সঠিকভাবে তাদের ভিতটা মানে ফাউন্ডেশনটা ঠিক না হওয়ার কারণে তাদের জীবনটাকে পরবর্তীকাল ঠিক মতো তারা তৈরি করতে পারে না। সো বাইবেলেও সেই সম্পর্কে প্রভু যিশু একটা দৃষ্টান্ত দিয়েছেন। দুজন ব্যক্তি বাড়ি করতে গেছে। একজন ব্যক্তি বালির উপরে বাড়িটা করেছে, অর্থাৎ বালির উপরে ফাউন্ডেশনটা করেছে। তো আরেক ব্যক্তি পাথরের উপরে বাড়িটা ফাউন্ডেশনটা তৈরি করেছে। এবং যে বালির উপরে বাড়ি করেছে সেই বাড়ির উপরে বন্যা এসে আর ঝড় উঠে বৃষ্টি হয়েছে ওর বাড়িটাকে ক্ষতি করতে চাইলো। বালির উপরে ফাউন্ডেশন ছিল বলে ওই বাড়িটা টিকলো না। এবং যে পাথরের উপরে বাড়ি নির্মাণ করা হয়েছিল সেই বাড়িটা খুব স্থির ছিল। বাইবেলে লেখা আছে লুক পুস্তক 6, সেখানে এইভাবে লেখা আছে 48 পথে লেখা আছে, সেই ব্যক্তির মতো যে বাড়ি তৈরি করার জন্য খুব গভীর করে খুঁড়ে পাথরের উপর ভিত্তি গাঁথলো। তারপরে প্রবল বন্যার ধাক্কা এসে বাড়ির গায়ে লাগলো, তখন তার কোনো ক্ষতি হলো না। কেন? কারণ এটি সুদৃঢ়ভাবে তৈরি করা হয়েছিল। আজকে অনেকজনের জীবনে সুদৃঢ়ভাবে তাদের ভিতটা তৈরি করা হয়নি। কিভাবে ভিতটাকে তৈরি করা হবো? হ্যাঁ, ঈশ্বর একজনে আমাদের লাইফের আসল ফাউন্ডেশন। ঈশ্বরের উপরে আমাদের লাইফটাকে যদি আমরা নির্মাণ করতে পারলে সে লাইফ কোনোদিনও খারাপের পথে যাবে না, নোংরা পথে যাবে না। এই জগতের আকর্ষণ জিনিস আমাদেরকে আকর্ষণ করতে পারবে না। আজকে পৃথিবী অনেক কিছু আমাদের লাইফটাকে ফাউন্ডেশন তৈরি করতে চাইছে, কিন্তু এই সব কিছু আমাদেরকে ভালো ফাউন্ডেশন মনে হবে, ভালোই ফাউন্ডেশন, কিন্তু ওটা ভালির উপরে আমাদের জীবন অনেক সময় থাকে। আমরা যখন একটা সিনেমাকে দেখি, আমরা যখন একটা এই জগতের 4টা খারাপের বন্ধুর সঙ্গে ঘুরি, এই সব আমাদেরকে একটা বালির উপরে আমাদের জীবনটাকে নির্মাণ করে দেয়, তাতে আমাদের জীবন স্থির থাকে না। কিন্তু যিশু বলেন, যারা যিশুর উপরে নির্ভর করে প্রভু তাদেরকে একটা ভালো ফাউন্ডেশন তৈরি করে দেন। সে ভিতের উপরে যে তার জীবনটাকে নির্মাণ করবে, দিনের পর দিন ভালো চরিত্র, ভালো গুণ, তার ভালো ব্যবহার এবং তার জীবনটাকে তিনি উজ্জ্বল করে তুলবেন। সুপ্রিয়, আজকে যারা যুবক যুবতী ঈশ্বরের বাক্য শুনছো, তুমি কিসের উপর তোমার লাইফকে তুমি নির্মাণ করছো? আজকে যে জিনিসের উপরে তুমি তোমার লাইফকে নির্মাণ করবে সেটাই তোমার ভবিষ্যৎকে নির্ণয় করবে। ঠিক নির্ণয় নেব, সেটা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। এই বাক্য সবার জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। God bless you.